২০২৬ সালে আপনি যদি প্রফিটেবল ট্রেডার হতে চান, তাহলে আপনার যে ২ টা জিনিস মেইনলি দরকার হবে তা হলো ডিসিপ্লিন আর একটা প্রুভেন স্ট্র্যাটেজি। আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করে দেখাবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে কোনো ম্যাজিক ইন্ডিকেটর অর সিক্রেট স্ট্র্যাটেজি নেই। শুধুমাত্র একটা কমপ্লিট প্রসেস দেখানো হবে যেটা বেশিরভাগ ট্রেডার তাদের অলসতার কারণে ফলো করতে পারেন না। আজকে আমি আপনাদের সাথে যে রোড ম্যাপটা শেয়ার করব, ওটা ফলো করলে আপনি শুধু ভালো ট্রেড করবেন না, একজন ভালো ট্রেডারও হয়ে উঠবেন ইনশাআল্লাহ। বাট একটা কন্ডিশন আছে, আর তা হলো এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা রুল ফলো করতে হবে, কোনো রুলই ব্রেক করা যাবে না। So let me explain. আমাদের আজকের লেসনটা হচ্ছে এমন একটা সিস্টেম নিয়ে যেটা 2026 এ আপনারা যদি ফলো করেন ঠিকভাবে তাহলে আপনারা প্রফিটেবল হতে পারবেন ইনশাআল্লাহ। তো যেকোনো স্ট্র্যাটেজি বা যেকোনো মডেল, যেকোনো সিস্টেম কাজ তখনই করবে যদি আপনি ওটাকে ঠিকমতো ফলো করেন। তো এই লেসন স্টার্ট করার আগে যে জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাই সেটা হলো আপনার ডিসিপ্লিন হতে হবে। আমি আগের অনেক ভিডিওতে কথা বলেছি, অলওয়েজ বলে থাকি যে ট্রেডিং এ আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে আপনার ডেফিনিটলি ডিসিপ্লিন হতে হবে। তো ডিসিপ্লিন কিভাবে হবেন না হবেন ওই জিনিসগুলো নিয়ে আমি আগে ডিসকাস করেছি। ওই জিনিসটা আমি এখানে এখন ডিসকাস করতে চাই না। আমি স্ট্রেইট আজকের যে স্টেপ বাই স্টেপ গাইড আছে ওই গাইডগুলো শুরু করতে চাই যাতে আপনারা এই স্ট্র্যাটেজিটা ভালো করে বুঝতে পারেন আর খুব তাড়াতাড়ি এটাকে ফলো করা শুরু করতে পারেন ইনশাআল্লাহ। তো আমাদের সিস্টেমের ফার্স্ট এর ২ টা স্টেপ থাকবে আপনাদের। ওই ২ টা স্টেপ হচ্ছে চার্টের বাইরে। ট্রেডিং এ সাকসেসফুল হওয়ার জন্য শুধু চার্টের ভিতরে পড়ে থাকলে হবে না। চার্টের বাইরেও কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতেই হবে, যেগুলো আপনি বাদ দিতে পারবেন না। তো আমাদের ফার্স্ট স্টেপ হলো কাট অল নয়েজ। এটার মানে হলো আপনার যেই ডিস্ট্রাকশন গুলো আছে ওই ডিস্ট্রাকশন গুলো ১ম এ আপনার কাট করতে হবে। ওগুলো আপনার বাদ দিতে হবে। তো ডিস্ট্রাকশন কোত্থেকে আসে? ডিস্ট্রাকশন মেইনলি আসে আমাদের এখন সোশ্যাল মিডিয়া থেকে। আপনি যে TikTok ফলো করছেন, Instagram ফলো করছেন, Facebook ফলো করছেন, ওখানে হয়তো কোনো ট্রেডারকে সো কল্ড ট্রেডারকে আপনি ফলো করছেন। আপনার হয়তো মনে হতে পারে যে আপনি ওদের থেকে কিছু শিখতে পারবেন। কিন্তু ইন রিয়ালিটি এই প্ল্যাটফর্ম গুলো আসলে কিছু শেখার জন্য কখনোই বানানো হয়নি। এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্ট এর একটা প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি কাউকে ফলো করে আশা করেন যে আপনি কিছু শিখতে পারবেন, এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা। তো ১ম এ আপনি যে কাজ করতে হবে সেটা হলো ডিস্ট্রাকশন গুলো বাদ দিতে হবে যাতে আপনার ফোকাস অ্যান্ড কনফিডেন্স ভালো থাকে। তো আপনার এই Instagram, TikTok, Facebook এগুলো বাদ দিতে হবে। আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে YouTube কে আপনি ইউজ করতে পারেন। YouTube এ ভালো ট্রেডারদেরকে ফলো করতে পারেন। ওখানে আপনি হয়তো ভালো কিছু শিখতে পারবেন। কিন্তু TikTok, Instagram অ্যান্ড Facebook থেকে আপনি কখনোই কোনো ট্রেডিং শিখতে পারবেন না। এগুলো আপনাকে আরো কনফিউজ করবে। তাই এগুলো আপনার ফার্স্ট এ বাদ দিতে হবে। আমাদের সেকেন্ড স্টেপ যেটা সেটা হলো ওয়ান মেন্টর, ওয়ান সিস্টেম, ওয়ান অ্যাসেট, ওয়ান ট্রেড। এই ব্যাপারটা আপনার বুঝতে হবে। আপনার যদি এখনো কোনো মেন্টর না থাকে তাহলে আমি বলব একটা মেন্টর ফিক্স করুন। ট্রাস্ট মি, মেন্টর ছাড়া আপনার এখন মনে হতে পারে যে আপনি ট্রেডিং শিখতে পারবেন। মেন্টর ছাড়া আপনার মনে হতে পারে যে আপনি নিজে কোনো সিস্টেম বিল্ড করতে পারবেন। নিজে অনেক কিছুই করতে পারবেন। কিন্তু এটা করতে গিয়ে আপনার শুধু বছরের পর বছর চলে যাবে। আপনি ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন মেন্টর থেকে কখনোই ট্রেডিং শিখতে পারবেন না। এতজন মেন্টর থেকে ট্রেডিং শিখতে গেলে আপনি কখনোই একটা ফিক্সড সিস্টেম বানাতে পারবেন না। তাই আপনার একটা মেন্টর থাকতে হবে। আপনার একজনকে ফলো করতে হবে, একজন থেকে শিখতে হবে। ওটা ফ্রিতে শিখুন, পেইড শিখুন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট একজনকে আপনার মেন্টর বানাতেই হবে যার থেকে আপনি শিখতে পারবেন। আমার মেন্টর আছে, আমার মেন্টর হলো আইসিটি। আইসিটির নিজেরও মেন্টর ছিল যার নাম ছিল ল্যারি উইলিয়ামস। আপনারা ওয়ারেন বাফেটের নাম শুনেছেন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ইনভেস্টর ওয়ারেন বাফেট। ওরও মেন্টর ছিল। ওর মেন্টরের নাম হচ্ছে বেঞ্জামিন গ্রাহাম। তো এই বড় নাম যেগুলো শুনলেন সবারই মেন্টর আছে। তো এই সাকসেসফুল ট্রেডার বা ইনভেস্টরদের যদি মেন্টর থাকতে পারে তাহলে আপনার থাকবে না কেন? আপনি যদি মনে করেন মেন্টর ছাড়া আপনি ট্রেডিং শিখতে পারবেন, ট্রেডিং এ আপনি সারভাইভ করতে পারবেন তাহলে আপনি ইলিউশন এর মধ্যে আছেন, আপনি ভুল ধারণার মধ্যে আছেন। এটা কখনোই সম্ভব না। তো এখনকার যুগে এসে মেন্টর পাওয়া কোনো বড় ব্যাপার না। আপনার যে জিনিসটা দেখতে হবে ওই মেন্টরটা যা শেখাচ্ছে আপনি বুঝছেন কিনা, আর ওই মেন্টরটা যা শেখাচ্ছে ওগুলো মার্কেটে কাজ করে কিনা আসলে। এই জিনিসগুলো দেখে আপনার একটা মেন্টর চুজ করতেই হবে। তো মেন্টর রাখলে সবচেয়ে বড় লাভ হচ্ছে মেন্টর আপনার শেখার সময়টা কমিয়ে দিবে। আপনি যদি নিজে শিখতে চান ৫ বছর, ৭ বছর, ১০ বছর পার হয়ে যাবে তারপরেও দেখবেন আপনি কোনো প্রুভেন সিস্টেম বিল্ড করতে পারছেন না। কিন্তু একজন মেন্টরের আন্ডারে যদি আপনি শেখেন তাহলে দেখবেন আপনি ইজিলি একটা সিস্টেম পেয়ে যাবেন যেটা আপনি ১ থেকে ২ বছর যদি সময় দেন, প্র্যাকটিস করেন তাহলে ওই সিস্টেম থেকে আপনি প্রফিটেবল হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ২ টা স্টেপ হলো আমাদের চার্টের বাইরের পার্ট। এবার আসে আমাদের চার্টের পার্ট। তো চার্টের ফার্স্ট পার্ট হলো একটা সিস্টেম। আর সিস্টেমটা আপনাকে আপনার মেন্টর বিল্ড করে দিবে। তো আমিও আপনাদেরকে একটা সিস্টেম বিল্ড করে দিচ্ছি যেটা 2026 এ আপনারা এপ্লাই করতে পারবেন আর ওটা এপ্লাই করে প্রফিটেবল হতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা ঠিকমতো এটাকে ফলো করেন। তো আমাদের সিস্টেমের ফার্স্ট ২ টা স্টেপের পর থার্ড যে স্টেপটা আসে সেটা হলো ডাইরেকশন বের করা আপনার জানতে হবে। ডাইরেকশন বের করার বেশ কিছু ওয়ে আছে। আমি সবগুলা ওয়ে ডিসকাস করে আপনাদের কনফিউজ করতে চাই না। আমি একটা সিম্পল ডাইরেকশন বের করার সিস্টেম আপনাদেরকে আগেও শিখিয়েছি। ওটাই দেখাতে চাই। সেটা হলো রেসপেক্ট অ্যান্ড ডিসরেসপেক্ট। আপনি একটা টাইম ফ্রেমে যাবেন, স্পেশালি এগুলো হায়ার টাইম ফ্রেম হলে ভালো। আর আপনারা যদি ইন্ট্রাডে ট্রেড করতে চান তাহলে এট লিস্ট ডেইলি টাইম ফ্রেম আর 4 আওয়ার টাইম ফ্রেম এনালাইসিস করবেন। ওখানে গিয়ে দেখবেন কোন পিডিআর এর রেসপেক্টেড হচ্ছে আর কোন পিডিআর এর ডিসরেসপেক্টেড হচ্ছে। যেমন ধরে নিন এখানে একটা কি ছিল? এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো প্রাইস খেয়াল করে দেখুন এই ফেয়ার ভ্যালু
ভ্যালু গ্যাপকে ব্রেক করে ডিসরেসপেক্ট করে নিচে আসতে পারেনি, প্রাইস এর উপরে ছিল। তো এটা একটা খুবই সুন্দর সাইন যে মার্কেট প্রাইসকে রেসপেক্ট করছে। কাকে রেসপেক্ট করছে? একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করছে। তো বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্টেড হওয়া ইজ এ সাইন অফ বুলিশনেস। মার্কেট কিন্তু এখান থেকে আসলে বুলিশ হয়েছে। আপনি আগেও দেখতে পাবেন এখানে কি ছিল? একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে এখানে কি ছিল? বেয়ারিশ অর্ডার ব্লক ছিল। প্রাইস এগুলোকে রেসপেক্ট করেছে। রেসপেক্ট কাকে বলে? প্রাইস যদি এগুলোকে ব্রেক করে উপরে না যায় এটাকেই রেসপেক্ট বলে। তো বেয়ারিশ জিনিস রেসপেক্টেড হওয়া মানে কি? মানে হলো মার্কেট বেয়ারিশ। মার্কেট দেখেন এখান থেকে বেয়ারিশ হয়েছে। তো এই সিম্পল জিনিসটা যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে 4 আওয়ারে করতে পারেন তাহলে ওটা দিয়ে আপনি ডাইরেকশন বের করতে পারবেন। তো আমাদের ডাইরেকশন বের করার জন্য এই একটা ওয়ে আমাদের মাস্ট ইউজ করতে হবে। আর এটা কোথায় ইউজ করবেন? ডেইলি বা 4 আওয়ার। তো সেম এখানে দেখেন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো এটা একটা অর্ডার ব্লক, সাথে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। তো এই অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু রেসপেক্টেড হয়েছে। আমি কেমনে জানি রেসপেক্টেড হয়েছে? কারণ প্রাইস দেখেন ১ টা ২ টা ৩ টা ক্যান্ডেল প্রাইস একবারও এটার নিচে যেতে পারেনি, নিচে গিয়ে ক্লোজ হতে পারেনি। এখানে আমি একটা কথা বলে রাখি, কিছু ভাইয়া আছেন যারা খুবই কম, ধরেন 0.1% যারা মনে করেন যে কোনো কিছু হয়ে যাওয়ার পর আমি মার্ক করে থাকি। তো ওনারা ওটা পছন্দ করেন না। ওনারা আমাকে চ্যালেঞ্জ করেন যে কোনো কিছু হওয়ার আগে মার্ক করে দেখান। তো এই যে অর্ডার ব্লকটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এটা ডিসেম্বরের ২৮ তারিখ ২ সপ্তাহ আগে আমি এটা মার্ক করেছিলাম। তখন আমি লাইভ ক্লাস নিচ্ছিলাম আমার ইউটিউবেই। লাইভ ক্লাস চলাকালীন তখন মার্কেট এখানে ছিল কোথাও, এই ফ্রাইডের ক্যান্ডেলটাই ছিল, আর কিছুই ছিল না এখানে। তো তখন আমি এটা মার্ক করেছিলাম আর আমি বলছিলাম প্রাইস যদি বুলিশ হয় এখান থেকে বুলিশ হতে পারে। আপনারা চাইলে ওই ২৮ তারিখের ডিসেম্বরের আপনারা লাইভ ক্লাসটা দেখতে পারেন। দেখে ওখানে মনে হয় 48 মিনিটস অর 47 মিনিটস এর আশেপাশে কোথাও আমি এই কথাটা বলেছিলাম যে এই অর্ডার ব্লক আর ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্টেড হলে মার্কেট এখান থেকে বুলিশ হবে। মার্কেট কিন্তু আসলেই বুলিশ হয়েছে। আমি এই কথাটা বলার কারণ হলো আমি যে সিস্টেমগুলো শেখাচ্ছি ওগুলো আসলে এমন না যে হয়ে যাওয়ার পর কথা বলতে হবে। এগুলো হওয়ার আগেও বুঝা যায়। এগুলো আপনি ইউজও করতে পারবেন। এগুলো আমি ইউজ করেছি, আইসিটি ইউজ করেছে। এগুলো কাজ করে আলহামদুলিল্লাহ। তো আপনার ডাউট করতে হবে না আমার টিচিং নিয়ে যে এগুলা হওয়ার পর আমি মার্ক করছি। না, আমি আলহামদুলিল্লাহ এটা হওয়ার আগেই মার্ক করেছি। তো এটা একটা বুলিশ অর্ডার ব্লক, বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো যেহেতু রেসপেক্টেড হয়েছে তাহলে এটা একটা বুলিশ সাইন। আমরা এখানে বুলিশ ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো এটা গেল আমাদের থার্ড স্টেপ। এবার আমরা ফোর্থ স্টেপ বের করব, সেটা হলো পিডিআর। তো আপনি একটা ট্রেড নিতে গেলেও কিন্তু পিডিআর লাগবে। আপনি যদি একটা ট্রেড নেওয়ার আগে ডাইরেকশন বের করতে যান তখনও আপনার পিডিআর এর দরকার হয়, যেমন আমরা মার্ক করলাম এখানে। কিন্তু আপনি যদি ট্রেড নিতে যান তখনও কিন্তু আপনার পিডিআর এর দরকার হবে। আপনি কিন্তু পিডিআর ছাড়া ট্রেডের ডাইরেকশনও বের করতে পারবেন না, একটা ট্রেডে এন্ট্রিও নিতে পারবেন না। তো আমাদের ফোর্থ স্টেপটা হলো একটা পিডিআর এর দরকার হবে। তো পিডিআর টা কোন টাইম ফ্রেমে বের করব? এই টাইম ফ্রেমে না। এই টাইম ফ্রেম গুলো হচ্ছে আপনার ডাইরেকশন, কিন্তু আপনি এন্ট্রি নেওয়ার টাইম ফ্রেমে গিয়ে ওখানে পিডিআর বের করতে হবে। তো আমরা ডেইলি টাইম ফ্রেমে যেহেতু ডাইরেকশন বুঝে গেলাম যে মার্কেট বুলিশ হতে চাই, তাহলে আমাদের বুলিশ ট্রেড নিতে হবে। এখন আমরা দেখতে চাইবো লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, যেটা 1 আওয়ার হতে পারে। ওখানে গিয়ে আমরা চেক করে দেখব যে পিডিআর আছে কিনা ট্রেড নেওয়ার জন্য। তো পিডিআর এ আমি সাধারণত একটা হায়ার টাইম ফ্রেমে যখন কোনো পিডিআর মার্ক করি, লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এন্ট্রি নেওয়ার আগে আমি অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ এই দুইটা পিডিআর এই খুঁজি, যেগুলো আমি আপনাদের সাথে আগেও ডিসকাস করেছি। তো এখানে খেয়াল করে দেখুন প্রাইস যখন ওই ডেইলি টাইম ফ্রেমের অর্ডার ব্লকে টাচ করেছে, এখান থেকে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করেছে, অর্ডার ব্লক ক্রিয়েট করেছে, এইগুলোই হচ্ছে আমার সাইন, এগুলোই হচ্ছে আমার পিডিআর, যেগুলো দেখে আমি বুঝতে পারবো যে আমার ট্রেড নেওয়ার টাইম হচ্ছে, আমার এখন ট্রেড নেওয়া উচিত। তো এই জিনিসটা দেখার পর আপনি এন্ট্রি নিতে পারবেন। এখানে আরেকটা কথা ক্লিয়ার করে রাখি, অনেকে হয়তো জিজ্ঞেস করবেন যে ভাইয়া এখানেও তো পিডিআর ক্রিয়েট হয়েছে, আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন না কেন? বিকজ অফ টাইম। আপনি টাইমটা খেয়াল করে দেখুন, এখানে যখন পিডিআর ক্রিয়েট হয়েছিল তখন সকাল ৪টা বাজছে। ৫টা ৬টা ৭টা এগুলো আমাদের ট্রেড নেওয়ার টাইম না, তাই আমরা এগুলোতে ট্রেড নিব না। তারপর এখানেও সেম পিডিআর ক্রিয়েট হয়েছে, তাহলে আমি এখানে কেন ট্রেড নিচ্ছি না? কারণ প্রাইস যখন এখানে আসছিল, এন্ট্রি নেওয়ার যখন সুযোগটা দিচ্ছিল আমাকে, তখন রাতের ১২টা। তো রাতের ১২টা বাজেও আমরা ট্রেড করি না। রাতের ১২টা ১টা ২টা এগুলো আমাদের ট্রেড করার টাইম না। কিন্তু যখন প্রাইস এখানে আসে, এখানে এসে যখন ডিসপ্লেসমেন্টটা ক্রিয়েট করে, অর্ডার ব্লকটা ক্রিয়েট করে, তখন টাইমটা দেখুন সন্ধ্যা ৬টা আর ৭টা। এটা হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার টাইম। এখন আপনি ট্রেড নিতে চাইবেন। তো আমাদের থার্ড স্টেপ ছিল ডাইরেকশন বের করা। ডাইরেকশন বের করার পর আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন, ওখানে গিয়ে পিডিআর খুঁজবেন। তো কি পিডিআর খুঁজতে পারেন? আপনি ওখানে গিয়ে খুঁজতে পারেন ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ড অর্ডার ব্লক। তো আমি এখানে দুইটাই পাচ্ছি, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপও পাচ্ছি, এখানে অর্ডার ব্লকও পাচ্ছি। আমাদের ফিফথ স্টেপ যেটা হলো ওটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। একটা ট্রেড নেওয়ার জন্য ডাইরেকশন বের করতে হয়, একটা ট্রেড নেওয়ার জন্য পিডিআর এর দরকার হয়, আর একটা ট্রেড নেওয়ার আগে যে জিনিসটা আপনার ফিক্স করতে হবে সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। আপনার রিস্ক ম্যানেজমেন্ট আগে থেকে প্রি ডিফাইন্ড থাকতে হবে। আপনি এমন না যে একেকটা ট্রেডে একেকটা রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, এটা কখনোই করা যাবে না। এটা একটা ডিজাস্টার হিসেবে কাজ করবে আপনার ট্রেডিং ক্যারিয়ার। তো কখনোই রিস্ক ম্যানেজমেন্ট চেঞ্জ করা যাবে না, এটা প্রি ডিফাইন্ড থাকতে হবে। আপনি ট্রেড নেওয়ার আগেই রিস্ক ম্যানেজমেন্ট ফিক্স থাকতে হবে যে আপনি এই রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করবেন। তো রিস্ক ম্যানেজমেন্টের বেসিক রুল হলো আপনি যেখানেই এন্ট্রি নেন না কেন, যেভাবে এন্ট্রি নেন না কেন, সবসময় 1% রিস্ক নেবেন, এর বেশি রিস্ক নেওয়া যাবে না। তো 1% রিস্ক আমরা নিব, আর চেষ্টা করব যাতে ওই 1% এর দ্বিগুণ বা ৩ গুণ আমরা যাতে রিওয়ার্ড নিতে পারি। তো রিস্ক ম্যানেজমেন্ট বোঝার জন্য এখানে কিছু টুল ইউজ করা যায় ট্রেডিং ভিউতে। এই টুলটা দেখেও আপনি রিস্ক ম্যানেজমেন্ট মেপে নিতে পারবেন। এটার নিচের পার্টটা হলো আপনার স্টপ লস, মানে আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন, আর এটার উপরের পার্টটা হলো আপনার প্রফিট, যে আপনি কতটুকু প্রফিট পাচ্ছেন। তো এটা যত উপরে যাবে আপনি
এখানে এই নাম্বারটা খেয়াল করে দেখুন, এটা তত বাড়তে থাকবে। তার মানে আপনার রিস্ক টু রিওয়ার্ড বাড়তে থাকবে। তো আমাদের এত বেশি দরকার নেই। আমরা সবসময় চেষ্টা করব 1% রিস্ক নেওয়ার জন্য আর 2% এর আশেপাশে 2 থেকে 3% এর ভিতরে যাতে আমাদের টার্গেট থেকে যায়। এটা যদি আপনি করতে পারেন ওভারঅল আপনি প্রফিটেবল থাকবেন। কেন রিস্ক ম্যানেজমেন্ট আমাদেরকে এত স্ট্রিক্টলি ফলো করতে হয়? কারণ আমরা মাঝে, মাঝে এখানে লুজিং ট্রেড নিয়ে থাকবো। মাঝে, মাঝে আমাদের ট্রেড লস হবে। তো রিস্ক ম্যানেজমেন্ট যদি আপনি স্ট্রিক্টলি ফলো করতে পারেন, করে থাকেন, তাহলে দেখবেন আপনি খারাপ ট্রেড নিলেও বা আপনার লুজিং ট্রেড থাকলেও ওভারঅল এট দ্য এন্ড অফ দ্য মান্থ অর এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনি প্রফিটেবল থাকতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমরা সবসময় চেষ্টা করব রিস্ক যাতে কম থাকে 1% বা 1% এর কম, আর রিওয়ার্ড যাতে সবসময় বেশি থাকে। রিওয়ার্ড যাতে সবসময় 2%, 2.5% বা 3% এরকম থাকে। তো রিস্ক টু রিওয়ার্ড এট লিস্ট 1:2 থাকতে হবে, নাহলে 1:3 এগুলোর মাঝখানেই থাকতে হবে। তো এই জিনিসটাও আমাদের ফিক্স করে ফেলতে হবে। এবার আমাদের লাস্ট স্টেপ, সেটার নাম হলো এন্ট্রি সিগন্যাল। আপনারা খেয়াল করে দেখুন, আমি এতক্ষণ যে সিস্টেমটা নিয়ে কথা বলছিলাম, আমি শুরুতে কিন্তু এন্ট্রি নিয়ে কথা বলিনি। আমি মিডলেও এন্ট্রি নিয়ে কথা বলিনি। আমি এন্ট্রি নিয়ে কথা বলছি একদম সবার লাস্টে। এই ব্যাপারটাও আপনাদের বুঝতে হবে। আপনারা যখনই ট্রেডিং এ আসেন বা ট্রেড করার চেষ্টা করেন, আপনারা সবসময় ফোকাস করেন এন্ট্রি, এন্ট্রি, এন্ট্রি। এন্ট্রিটা হচ্ছে লাস্ট পার্ট। এটা আপনাকে কেউ শেয়ার করবে না হয়তো। এটা বাংলাদেশে তো কাউকে কখনো আমি বলতে শুনিনি। এটা মনে রাখবেন। এন্ট্রি হচ্ছে সবচেয়ে ইজি জিনিস। এন্ট্রি হচ্ছে সবচেয়ে কম দরকারি জিনিস। আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেগুলো হলো আপনার ডিসিপ্লিন, আপনার ডাইরেকশন, কিভাবে পিডিএর মার্ক করতে হয়, কিভাবে ডাইরেকশন বের করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট। তারপর আসে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো ঠিক করার পর লাস্ট স্টেপ হচ্ছে আপনার এন্ট্রি। তো এন্ট্রি কখন নেবেন এটা কেমনে বুঝবেন? তো এটা বুঝার কিছু সিগন্যাল আছে। ওই সিগন্যালগুলো খুবই ইজি। আমি পার্সোনালি ইউজ করে থাকি। এটা দেখলে আপনি এন্ট্রি নিতে পারবেন। যেমন ২ টা ওয়ে আছে আপনার একটা ট্রেড রেডি কিনা বুঝার জন্য। একটা ওয়ে হলো ও হায়ার টাইম ফ্রেমে পিডিএর টাচ করার পর লোয়ার টাইম ফ্রেমে যখন আসবেন, যখন আপনি 1 আওয়ার বা 15 মিনিটস এগুলোতে যাবেন, তখন ও আরো নতুন পিডিএর ক্রিয়েট করবে, যেমন এখানে করেছে, যেটা একটু আগে বললাম। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো যেটা অনেকে করে থাকেন হয়তো, এট লিস্ট একটা স্ট্রাকচার ব্রেক হতে হবে। এখানে একটা স্ট্রাকচার হাই ছিল, ইভেন এখানেও একটা স্ট্রাকচার হাই ছিল। এই স্ট্রাকচার গুলোর উপরে প্রাইস যাওয়া, এটাও একটা সিগন্যাল যে আপনার ট্রেডটা রেডি হয়েছে, এবার আপনি ট্রেডটা নিতে পারবেন। আপনি যদি এই এন্ট্রি সিগন্যাল গুলো ইউজ না করেন, তাহলে আপনি হয় ট্রেডটা আগে নিয়ে নেবেন, নাহলে ট্রেডটা পরে নিয়ে নেবেন। আপনার এই এন্ট্রি সিগন্যালটা তাই ইউজ করতে হবে। আর এখানে অ্যাজ অলওয়েজ এটা মেনশন করতে হয় না। আমরা সবসময় এন্ট্রি নিব টাইম দেখে, টাইম ফলো করে, টাইমের বাইরে নিব না। আমাদের টাইমটা কি? দুপুর 12টা থেকে রাতের 12টার মধ্যে। তো আমি যদি এখানে একটা এন্ট্রি নিয়ে থাকি, কেন এখানে এন্ট্রি নিব? কারণ এটা অপটিমাল ট্রেড এন্ট্রি, এটা অপটিমাল লেভেলে আছে। আপনারা ফিবোনাচি ড্র করে এটা মার্ক করে নিতে পারেন। এটা হলো ফিবোনাচি লো, এটা হলো ফিবোনাচি হাই। কোথায় এন্ট্রি নিবেন? 62 তে এন্ট্রি নিতে পারেন। স্টপ লস কোথায় থাকবে? সবসময় লো এর নিচে স্টপ লস থাকবে। আর টার্গেট কি হতে পারে? আপনি 2% কেও টার্গেট করতে পারেন, বা নিয়ারেস্ট কোন পিডিএর এ বা ইম্পোর্টেন্ট হাই থাকলে, যেমন এটা একটা সুইং হাই, এখানেও আপনি টার্গেট সেট করতে পারেন। 2.9% দেখাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। আমি 1% রিস্ক নিব আর চেষ্টা করব যাতে 2% এর বেশি অলওয়েজ রিওয়ার্ড পাই। তো এটাতে 2.9% দেখাচ্ছে, এটা খুব সুন্দর রিস্ক টু রিওয়ার্ড দেখাচ্ছে। এটা আমরা নিতে পারি। তো আমাদের যে লাস্ট স্টেপটা ছিল সেটা হলো এন্ট্রি সিগন্যাল। এন্ট্রি সিগন্যাল পাওয়ার পরই আপনি এন্ট্রি নিয়ে থাকবেন। আর এন্ট্রি নেওয়ার জন্য আমি সবসময় যেটা ফলো করি সেটা হলো অপটিমাল ট্রেড এন্ট্রি। অপটিমাল ট্রেড এন্ট্রি খুবই স্ট্রং একটা প্যাটার্ন, বাট খুব সহজ একটা প্যাটার্ন। এটা যদি আপনি নেন, আপনি ইজিলি 2 থেকে 3% এর ট্রেড পাবেন ইনশাআল্লাহ। তো এখানে যে ট্রেডটা দেখা যাচ্ছে এটা 2.9%, খুবই দারুণ ট্রেড। এটা টাইম, এটা এন্ট্রি সিগন্যাল, এটা ডাইরেকশন সবকিছুই ঠিক ছিল। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে এই জিনিসটা, এই পিরিয়ডে যে কাজ করতে পারে, এটা আমি হওয়ার আগেই মার্ক করেছি। আমার 28 তারিখ ডিসেম্বরের লাইভ ক্লাসটা আপনারা যদি চেক করে দেখেন, ওখানে দেখতে পাবেন এটা অনেক আগে থেকেই মার্ক করা ছিল। তো এটাই ছিল আমাদের আজকের লেসন। এই লেসনের মেইন পার্ট ছিল ডিসিপ্লিন এন্ড একটা প্রুভেন সিস্টেম, যেটা ফলো করলে 2026 এ আপনি প্রফিটেবল হতে পারবেন ইনশাআল্লাহ। আজকের লেসনের মেইন পার্ট হলো ডিস্ট্রাকশন গুলো বাদ দেওয়া, একটা মেন্টর নিয়ে কাজ করা আর একটা সিস্টেম নিয়ে কাজ করা। আর সিস্টেমটা কি, এটা আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো এই লেসন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবেন। আমাকে ইমেল করতে পারেন বা আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। এই লেসনটা যদি ভালো লাগে, লাইক এন্ড কমেন্ট করে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে। 2026 টা দোয়া করি সবার যাতে ভালো হয়, সবাই যাতে এই ইয়ারে সাকসেসফুল হতে পারে, এটাই দোয়া রইলো। আসি তাহলে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।